আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখেছি উনি কেমন মানুষ ছিলেন, না দেখে বলতে পারা যাবে। কিন্তু আমি হানিফ রেজা, আমাকে এখন আপনারা সবাই দেখছেন, এখানে যত লোক আছে সবাই দেখছেন না ভাই? তো আমার ব্যাপারে যদি আপনি জানতে চান যে মাওলানা হানিফ কেমন লোক, তো আপনাকে জানতে হবে আমার মায়ের কাছে। নাকি মায়ের চাইতে ভালো আমার ব্যাপারে কেউ বলতে পারবে? আমার পড়োশির চাইতে বেশি কোন গ্রামের লোক আমার ব্যাপারে বলতে পারবে? পারবে না। বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বশর, नाना पंजाबी पढ़ने वाला मौलवी, नाती पाजामा पढ़ने वाला कोनो मुल्ला और बेरादर मुआज्जाज मोबाइलेर कोनो मास्टर के मोबाइलेर कोनो मिस्त्री के आज के आमरा पाइकोड़ एलाकार लोग जिज्ञास करबो ना, आज के नबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर ব্যাপারে জিজ্ঞাস করব। যেই মা মুস্তাফাকে পেটে রেখেছে, যেই মা মুস্তাফাকে জন্ম দিয়েছে, যেই মা মুস্তাফাকে নিজের স্তন পান করিয়েছে, সেই মা সাজ্জাদা তাইয়্যিবা হযরতে মা আমিনাকে জিজ্ঞাসা করে, এই সাজ্জাদা তাইয়্যিবা হযরতে আমিনা, আপনার লাল মুস্তাফা কেমন? দুনিয়ার লোক কিছু আছে যারা নবীর কালমা পড়ে আর বলছে নবী আমাদের মতো মানুষ, তাদের কথা শুনবো না। আম্মা জান আমিনা, আপনার কাছে জানবো আপনার মুস্তাফা কেমন। তো বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, সাজ্জাদা তাইয়্যিবা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফার শান বর্ণনা করছেন। হে দুনিয়ার লোকেরা, মুস্তাফার ব্যাপারে তোমাদেরকে কি বলবো? আমি আমিনা মুস্তাফাকে গর্ভে রেখেছিলাম। মুস্তাফা যখন আমার গর্ভে আসে তো আমার শরীর হতে মুশকে আম্বারের চাইতে বেশি খুশবু আসতো। মুশকে আম্বারের চাইতে বেশি খুশবু আসতো। আমার মাথার তাজ আকা আব্দুল্লাহ নয়, মুস্তাফার বাপ দুনিয়াতে নয়। মক্কা নগরে মহিলারা আমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবকে নালিশ করলো, হে আব্দুল মুত্তালিব, আপনার বাড়িতে আপনার শ্রেষ্ঠ বৌমা হযরতে আমিনা আপনার ঘরে রয়েছে, তার তো স্বামী বেঁচে নাই, কিন্তু সে আমিনা যখন ঘর থেকে বেরিয়ে কোনো জায়গায় যাচ্ছে, ঘর থেকে পানি আনার জন্য কুয়াতে যাচ্ছে বা ঘরের বাহিরে যাচ্ছে, আমরা দেখছি আমিনার শরীর হতে মুশকে আসফারের চাইতে বেশি খুশবু আসছে। আব্দুল মুত্তালিব, আপনি আপনার বৌমা আমিনাকে একটা ওয়াসিয়াত করেন, এত দামি খুশবু তুমি ব্যবহার করিও না। হযরতে আব্দুল মুত্তালিব বলছেন, আমি আমিনাকে কাছে ডাকলাম, আমিনাকে বেটি বলে তাকে আরজ করলাম, এই বেটি আমিনা, তোমার তো স্বামী বেঁচে নাই, তোমার তো মাথার তাজ বেঁচে নাই, এত সুন্দর খুশবু কেন ব্যবহার করো? হযরতে মা আমিনা নিজের মাথাকে ঝুঁকিয়ে দিল। হযরতে আমিনা আব্দুল মুত্তালিবকে বলছে, আব্বা জান, আমি দুনিয়ার কোন খুশবু শরীরে ব্যবহার করি না। যেদিন থেকে আপনার নাগলা দুলারা আব্দুল্লাহর নিশানি হয়ে আমার গর্ভে এক লাল এসেছে, সেই লালের বরকতে শুধু শরীর খাবে না, আমার সারা ঘরখানা খুশবুদার হয়ে রাদা মুআজ্জাজ সামিনে কেরাম, সাইয়্যিদা তাইয়্যিবা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করি, হে সাইয়্যিদা আমিনা, আপনি আপনার লাল মুস্তাফাকে জন্ম দিলেন, আপনি আপনার মুস্তাফার ব্যাপারে বলুন, আপনি আপনার মুস্তাফাকে কেমন জন্ম দিলেন? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে দুনিয়ার লোক শুনো আর জানো, আমি আমার মুস্তাফাকে
জন্ম দিলাম, জন্ম দেওয়ার পরে লক্ষ্য করে দেখলাম মুস্তাফার নাভি কাটা লাগেনি, মুস্তাফাকে খাতনা দেওয়া লাগেনি, মুস্তাফাকে গোসল দেওয়া লাগেনি। হে জগতের লোকেরা শোনো, আমার মুস্তাফাকে পোশাক দেওয়া দরকার হয়নি। দুনিয়ার বাচ্চা এসেছে আম সাধারণ বাচ্চার মতো। আমার মুস্তাফা কাহা সে কাহা বলে কাঁদে নাই। আমার মুস্তাফা দুনিয়াতে এসে মাথাকে সাজদায় রেখে একটা জুমলা বলেছিল, রব্বি হাবলি উম্মতি। জোরে বল মুস্তাফাকে জন্ম দিলাম, আম সাধারণ বাচ্চার মতো মুস্তাফা কাঁদে না, নিজের মাথাকে সাজদাই রেখে রব্বি হাবলি উম্মতি জুমলা ব্যবহার করলেন। জোরে বলো। এবার বলুন বা সাজদা করলেন, তো সাজদার জন্য জরুরি আছে যেই জায়গাতে সাজদা হতে জায়গাটা পাক হওয়া লাগবে কিনা। আমি সাজদা করবো, আমার শরীর আমার পোশাক পাক থাকবে কিনা। নাপাক অবস্থায় যদি খোদাকে সাজদা করি ঈমান থাকবে? একটু জোরে বলো। নাপাক অবস্থায় সাজদা করলে ঈমান থাকে না, কাফির হয়ে যায়। কারণ নামাজ পাক পবিত্র অবস্থায় হয়, আর নামাজের জন্য শর্ত আছে, পাক হতে হবে। নামাজকে যদি কোনো মানুষ অপবিত্র অবস্থায়, নাপাক অবস্থায় আদায় করে, জেনে বুঝে সে নামাজকে হালকা জানলো, নামাজকে কমজোর জানলো, আর নামাজকে হালকা কমজোর জানলেওয়ালা মানুষের ঈমান থাকে না, সেই কাফির হয়ে যায়। তওবা করতে হবে। বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, মুস্তাফা দুনিয়ায় এলেন। এবার আপনারা বলুন, আমি এসেছি দুনিয়াতে, আপনি এসেছেন দুনিয়াতে। আমাকে আমার মা জন্ম দিয়েছে, আপনাকে আপনার মা জন্ম দিয়েছে। আমাকে আমার মা জন্ম দিয়ে পাক ছিল না নাপাক? আমার মা পাক ছিল, আমাকে আমার মা জন্ম দিল, জন্মের পরে মা নাপাক হয়নি? নাপাক হয় না? বা একটু চিন্তা ভাবনা করে জবাব দেবেন। যেই জায়গাটা আমার জন্ম হলো, রক্তটা ওই জায়গাতে রক্ত লেগে গেল, রক্ত দ্বারা ওই জায়গাটা পাক হলো না নাপাক? নাপাক হয়ে গেল। এবার বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, আমি আসলাম, মাকে নাপাক করলাম, নিজে নাপাক হলাম, জায়গাটাকে নাপাক করলাম। নবী মুস্তাফা আমিনা বলছেন, নবী দুনিয়াতে এলো, নবী মুস্তাফা আসার পরে সাধারণ বাচ্চার মতো কাঁদলো না, রব্বি হাবলি উম্মতি জুমলা ব্যবহার করলো। জোরে বলুন। নবী মুস্তাফা সাজদা করলেন, তো নবী মুস্তাফা সাজদা জগতের জন্য দলিল রয়েছে। হে জগতের লোকেরা শুনো, তুমি দুনিয়াতে এসেছো, নাপাক হয়ে এসেছো, মাকে নাপাক করেছো, জায়গাকে নাপাক করেছো। আমি মুস্তাফা দুনিয়ায় এসে সাজদা করে জগৎকে জানিয়ে দিলাম, আমার আশা বরকতে শুধু জায়গাটা পাক না, আমার আশা বরকতে সারা পৃথিবী সারা পাক হয়ে গেল। যদি বলেন সুবহানাল্লাহ। তো বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, যেই মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আশার বরকতে সারা পৃথিবী পাক হয়ে যায়, ওই মুস্তাফাকে যদি কোনো নানার পাঞ্জাবি পরনে वाला, নাতির পাজামা পরনে वाला, মোবাইলের মিস্ত্রি মোল্লা যদি বলে নবী আমাদের মতো, বলুন তার কথা মানা যাবে না রাসূলের কথা মানা যাবে? রাসূলে বলুন। বেরাদার মুআজ্জাজরা নবীকে দেখেনি, আর এরা বলছে নবী আমাদের মতো। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, চলুন একটু আগে যাই। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বয়স মুবারক 7 দিন। মা হালিমাতুস সাদিয়া গরীব ছিল, কমজোর ছিল। এতই গরীব, এক টাইম খেত, দুপুরে খেত,
রাত্রে কি খাবে ব্যবস্থা নাই। সেই মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মুস্তাফাকে একদিন না দুই দিন না এক মাস না দুই মাস না বেরাদার মুআজ্জাজ 2 থেকে 2.5 বছর পর্যন্ত মুস্তাফাকে নিজের কাছে রেখেছে। মুস্তাফাকে বুকে নিয়েছে, মুস্তাফার গালে মুখে চুমা দিয়েছে, মুস্তাফাকে আদর করেছে। মা হালিমাকে জিজ্ঞাসা করে, হে হালিমাতুস সাদিয়া, দুনিয়ার লোকেরা আপনার মুস্তাফাকে নিজের মতো বলছে, নিজের মতো মানুষ বলছে, আপনি বলেন তো, আপনি তো মুস্তাফাকে দেখেছেন, মুস্তাফাকে কোলে নিয়েছেন, মুস্তাফাকে আদর করেছেন, আপনি বলুন মুস্তাফা কেমন ছিল? তো হযরতে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, শুনো, মা হালিমা বলছেন, আমি আমার মুস্তাফাকে নিজের স্তন পান করিয়ে একটা দোলনাতে লম্বা করে দিতাম, একবার ঝুলিয়ে দিতাম, দ্বিতীয়বারে ঝুলার দরকার হয়নি, আল্লাহর ফেরেশতারা ঝুলাতো। হযরতে মা হালিমা আরো বলছেন, পূর্ণিমার চাঁদ চমকাছে, আমি আমার মুস্তাফাকে ওই পূর্ণিমার চাঁদের রশ্মিতে লম্বা করে দিয়েছি। হঠাৎ আমি মুস্তাফাকে দেখছি, একবার মুস্তাফা নিজের হাতে আগে করছে, একবার মুস্তাফা নিজের হাতে পিছনে করছে, একবার মুস্তাফা নিজের হাতে ডান দিকে করছে, একবার বাম দিকে করছে। মা হালিমা বলছে, আমি মুস্তাফার হাত দেখছি, একবার আসমানের চাঁদকে দেখছি। হালিমা বলছে, আসমানের চাঁদ সেদিকে যাচ্ছে যেদিকে আমার মুস্তাফার হাত যাচ্ছে। জোরে বলো মহাব্বতে বলো। এই বিরাদার মুআজ্জাজ সামিনে کرام, তো যে মুস্তাফার হাতের ইশারাতে আসমানের চাঁদ নাচে, যেই মুস্তাফার হাতে নড়াচড়াতে আসমানের চাঁদ নড়াচড়া করে, যেই মুস্তাফার হাতের ইশারাতে আসমানের চাঁদ খেলে, বলুন বিরাদার মুআজ্জাজ, ওই মুস্তাফাকে নিজের মতো বলা যাবে? যারা বলবে তাদের কথা মানা যাবে? বিরাদার মুআজ্জাজ সামিনে کرام, এটা তো ভালো অবস্থা বলছি। এবার চলুন একটু আগে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোন ওয়াহাবীর কাছে জানবো না, আমরা সাহাবীওয়ালা সাহাবীর কাছে জানবো। জোরে বলো মহাব্বতে বলো। সাহাবী রাসূল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম আপনারা শুনেছেন। এই আবু হুরায়রা সাহাবী কেমন? নবীর পিছে নামাজ পড়েছেন, ঝুমকে বলো মহাব্বতে বলো। নবীর পিছে নামাজ পড়েছে, নবীর সঙ্গে বসেছেন, নবীকে চলতে দেখেছেন, নবীকে বসতে দেখেছেন। বিরাদার মুআজ্জাজ সামিনে کرام, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফার মাজলিসে ওয়াজ শুনেছেন। সেই হযরতে আবু হুরায়রাকে জিজ্ঞাসা করব, এই সাহাবী রাসূল হযরতে আবু হুরায়রা, আপনার কাছে জানবো আমার মুস্তাফা কেমন ছিল? আপনি তো মুস্তাফাকে বারবার দেখেছেন, আপনি মুস্তাফার পিছনে নামাজ পড়েছেন, আপনি বলেন তো মুস্তাফা কেমন ছিলেন? আপনি মুস্তাফাকে কেমন দেখেছেন? তো বিরাদার মুআজ্জাজ সামিনে کرام, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করছেন, হে দুনিয়ার লোকেরা শোনো, নবী মুস্তাফার ব্যাপারে জানতে চাইছো, আমি নবীকে কেমন দেখেছি? আবু হুরায়রা বলছেন, মা রাআইতু আহসানা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি মুস্তাফার মতো দুনিয়াতে কাউকে দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ, মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করছেন, কাআন্না শামসা তাজরি ফি ওয়াজহিহি। হযরতে আবু হুরায়রা বলছেন, আমি যখন নবী মুস্তাফার রওশন আলো আর চেহারাকে দেখতাম আর আসমানের সূর্যকে দেখতাম, আবু হুরায়রা বলছেন, বুঝি নবী মুস্তাফার চেহারা মোবারকের আলোতে আসমানের চাঁদ, আসমানের চাঁদ, আসমানের সূর্য উজ্জ্বল হয়েছে। জোরে বলো মহাব্বতে
बिरादर मुअज्जज सामीन इकराम को हजरत अबू हुरैरा केमन लोग আবু হুরায়রা হলেন নবী মুস্তাফার পড়োশী নবীর কিরামের লোক। এবার বিরাদর মুআজ্জাজ সামিনে কিরাম